মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইত, তিল্লি ও দিঘুলিয়া ইউনিয়নের চরাঞ্চলে ব্যাপকভাবে বেড়েছে তামাক চাষ। যে জমিগুলোতে একসময় ধান, আলু ও ভুট্টার আবাদ হতো, সেগুলো এখন ঢেকে গেছে তামাকের সবুজ চাদরে। মানিকগঞ্জের সাটুরিয়া প্রতিনিধি মাহবুবুর রহমান রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিভিন্ন তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক প্রলোভন ও অগ্রিম দাদন ব্যবস্থার কারণে কৃষকেরা ঝুঁকে পড়ছেন তামাক চাষে। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় ১২০ হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে, অথচ বছর খানেক আগেও এ পরিমাণ ছিল ৮০ থেকে ৮৩ হেক্টরের মধ্যে। কৃষকেরা বলছেন, অন্য ফসলের তুলনায় তামাকে নগদ লাভ তুলনামূলক বেশি। আপনার এই ৫,০০০ করে টাকা দেয়, আর এই জাংলা দিবার নিগা দেয় হলো ৪,০০০ টাকা। আমার তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এটা লাভজনক বেশি, মানে টাকা বেশি আসে এই জন্য। তামাকের আবাদে ভালোই সুবিধা, আমরা এককালীন টাকাগুলো একসাথে পাই। নগদ কোম্পানিতে আমাদের লাইসেন্স। কৃষি বিশেষজ্ঞদের মতে, তামাক চাষে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের পরিবেশ। একই সঙ্গে কৃষক ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এদিকে বিকল্প ফসলের জন্য সহজ ঋণ, ন্যায্য মূল্য ও বাজার নিশ্চিত করা গেলে তামাকের ওপর নির্ভরতা কমবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সাটুরিয়ায় এ বছরে আমাদের ১২০ হেক্টর জমিতে তামাক উৎপাদন হয়েছে। আমাদের প্রত্যেক ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে এবং আমরা যারা উপজেলা কৃষি অফিসে অফিসাররা আছে, সবাই আমরা এই তামাক চাষিদের তামাক চাষে নিরুৎসাহিতকরণের জন্য বিভিন্ন ভাবে মোটিভেশন করে যাচ্ছি, উঠান বৈঠক করতেছি এবং তামাক চাষের সময় যে সময়টাতে তারা তামাক গাছ রোপণ করে সে সময়ে আমরা তামাকের পরিবর্তে গম বীজ সহায়তা দিয়েছি এবং আমরা আশা করতেছি যে সামনের বছরে এই তামাক চাষের পরিবর্তে কৃষকদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা, সেটা গম হতে পারে বা তামাকের পরিবর্তে আখ চাষ হতে পারে বা অন্যান্য যে ফসলগুলো সে সময় হয় সে সময়ে আমরা প্রণোদনা দিতে পারবো। সচেতন মহলের দাবি, অনিয়ন্ত্রিত দাদন ব্যবস্থা ও তামাক কোম্পানির প্রচারণা বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি কৃষকদের লাভজনক বিকল্প ফসলে আকৃষ্ট করতে কৃষি সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত ও জোরালো উদ্যোগ এখন সময়ের দাবি। বিজয় টিভি নিউজ ডেস্ক।